আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ আপনার আমারে 1,24,000 নবী আর রসুলের মধ্যে সবচাইতে শেষ নবী, সর্বশেষ নবী দুনিয়ার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের উপরে জানরে আল্লাহ সম্মানের আসন বয়াইছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আপনারা আমায় রূপান্তরিত হয়েছেন। আমরার দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, আমরার দায়িত্ব আল্লাহর গোলামি করা, আমরার দায়িত্ব আল্লাহর রেজামন্দি করিয়া নিজরে জাহান্নাম তাকি বাঁচাইয়া জন্নতর মেহমান বানানি। আল্লাহ দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, দুনিয়ার সবচাইতে সম্মানওয়ালা ইজ্জতওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছে। আমরার দাম দমিনও আছে, আমরার ইজ্জতওয়ালা বেশি আছে, আমরার সম্মানওয়ালা বেশি আছে। যদি আল্লাহ রসুলের মোহাব্বতর বনিয়া জমিন থেকে আমরা যাইতাম পারি। আমার বুঝতে হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার আয়াতের মধ্যে যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন আল্লাহর তারিফ আর প্রশংসা করি, আল্লাহ দুনিয়ার সমস্ত তারিফ আর প্রশংসা একমাত্র তুমি আল্লাহ রব্বুল আলামিনের, অর্থাৎ তুমি এমন রব যে রবে গোটা দুনিয়ার কুল কায়নাতের জমিনের মধ্যে সৃষ্টি করলা, ফালিয়া লয়ে যাইতরা। আল্লাহ গোটা দুনিয়ার মখলুকাতর কোন সময় কোন জিনিসের প্রয়োজন সব কিছুরে আপনি জমিনের মধ্যে দিয়া যাইতরা। ওলা আল্লাহ আপনার আমারও এমন একজন নবী দিছে রে ভাই, এমন একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ জমিন দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যেমন গোটা দুনিয়ার কুল কায়নাতর গোটা মখলুকাতর রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমারে জমিনের মধ্যে শুধু রহমাতুল লিল মুসলিমিন বানাই নাই, দুনিয়ার প্রতিটা মখলুকাতের জন্য আমি আল্লাহ তোমারে রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তানসারের মধ্যে রব্বুল আলামিন বলিয়া ঘোষণা করছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানাল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যেমন দুনিয়ার রব্বুল মুসলিমিন নন, আমি যেমন দুনিয়ার রব্বুল কাফিরিন নয়, সেম টু সেম তোমার হলো আমি আল্লাহ রাহমাতুল লিল মুসলিমিন বানানাই। আমি আল্লাহ তোমারে সেম টু সেম তোমারে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মাদিন গোটা মখলুকাতে যতদিন পর্যন্ত তোমারে ফলো করবা, তোমার আদর্শটাকে আদর্শিত হইবা, গোটা দুনিয়ার মানব সভ্যতায় তোমার কাছ থেকে ভালো আদর্শ ভাইব, ভালো আখলাক গুণ ভাইয়া গোটা দুনিয়ার মানব জাতি নিজের জিন্দেগি ওখান যদি সুন্দর করতে পারে, কিয়ামতের ময়দান এরা জন্নতর মেহমান হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে এত দাম এত ইজ্জত দিছেন। আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন রব্বুল মুসলিমিন নয়, সেম টু সেম তোমার ওলা রহমাতুল লিল আলামিন গোটা মখলুকাতের রহমত হিসাবে তোমার প্রেরণ করলাম। এই যে নবীর তাকিয়া অন্যান্য ধর্মাবলম্বী ফায়দা লয়, অন্যান্য সম্প্রদায় ফায়দা লয়, বাট আমরা এই নবী সিনিয়াও বালা করি সিনিয়ার না, আমরা ওই নবীর লোকে বালা করি সম্পর্ক লাগাইয়ার না, আমরা ওই নবীর লোকে বালা করি মোহাব্বত লাগাইয়ার না। অথচ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত আল্লাহর কুদরতের কদমের সামনে মাথা নত করিয়া শুধু একটাই শব্দ দিয়া খান দিছেন, রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আইজ যদি কোনো মুসলমান আল্লাহর খানায় কাবা তওয়াফ করিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন রওনা দিবায়, আর মসজিদে নববীর সামনে খানো গিয়া গম্বুজে খাদারার মধ্যে কোনো মুসলমানে যদি খান লাগাইয়া শুনে, যদি কোনো মুসলমানের হকিকতর নবীর লগে সম্পর্ক হয়ে যায়, এই মুসলমানও খান লাগাইয়া যদি শুনে, তাহলে শুনতে পাইব বিশ্ব নবী গম্বুজে খাদারার ভিতরে কি আওয়াজ দিতরা, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন নাই, আমি নবী আপনার সামনে খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। এতটুকু মায়া, এত মহব্বত আর ভালোবাসা জাস্ট উম্মতের জন্য। কারণ এই উম্মত জমিন গুনাহ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় যখন আপনার বিছানার মধ্যে শায়িত রওয়াই, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া নবীজির খুশখবরি নবী, আল্লাহ কইছেন আপনার এটি হইতা দুনিয়ার সফর আপনার শেষ হয়ে যেত গিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরাইল
আমার তো দুনিয়ার সবর শেষ হইবাতে কোনো অসুবিধা নাই, মগর আমার উম্মতরে আমি খান দিম্মায় গভীর খানত হইয়া যাইতাম। কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতি গুনতে জমিন গুনাহ করবা না ফরমানি করবা। আমার উম্মতে জমিন গুনার না ফরমানি করার কারণে আল্লাহ যদি আমার উম্মতরে গজব দিলাই, আমার উম্মত তো জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাব গিয়া। হযরত জিবরাইলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কইছেন আপনার উম্মতর কোনো টেনশন করতে না, কোনো চিন্তা করতে না। আপনি যদি চাইন কিয়ামত পর্যন্ত জমিনও থাকতে পারবা, মগর কেন খেয়াল রাখবা একদিন তো এই জমিনের সফর আপনার শেষ হইতে লাগবো। বিশ্ব নবী ফরমাইন আমার আল্লাহ যদি আমার উম্মতর জিম্মা লইলাই, আমি নবী জমিন থেকে যাইতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। শেষ সময় পর্যন্ত উম্মতর লাগি দরদ দেখাইয়া গেছই, মায়া দেখাইয়া গেছই। আইলো উম্মতর প্রতি খান্দিতরা, কিয়ামতর দিনও উম্মতর লাগি খান্দিবা। ও একজনেও মা বেকার বাবা বেকার, পৃথিবীর মা বাপরে যত মেহনত করিয়া যত কষ্ট মহব্বত করিয়া জমিন লালন পালন করবায়, আর আমার মা আমার বাবাই আমারে যত মহব্বত করিয়া যত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করছেন দেওয়াই, কিয়ামতর ময়দানে যখন সামান্য নেকি লইয়া জমিনের মধ্যে কষ্ট ধরি যাই মুগিয়া, ও সময় আমার মা আমারে পরিচয় দিতা নাই, আমার বাবাই আমারে পরিচয় দিতা নাই, আমার ভাই আমারে পরিচয় দিত নাই। দুনিয়ার যত ফ্রেন্ড থাকুক বা দুনিয়ার যত ফলোয়ার থাকুক না কেন, দুনিয়ার কোনো মানুষের কিয়ামতর মাঠে পরিচয় দিত নাই। সারার জবান দিয়ে কি আওয়াজ আইব, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। কি আওয়াজ দিয়া দুনিয়ার প্রতিটা মানব জাতীয় প্রতিজন নবী লেখান দিবারে ভাই। আপনি আপনার মার দ্বারস্থ হইবা, মা দুনিয়াত কত কষ্ট করিয়া কত মহব্বত করিয়া লালন পালন জমিন করলাই, আজকে সামান্য নেকি দিয়াও যদি জমিন খানে একটা বার বাঁচাইয়া দিতায়, মায় আপনার আমারে ইগনুর করবা, আপনার আমারে তিরস্কার করিয়া কইব আমার সন্তান হল। দুনিয়াত আমি সন্তান হওয়া তো দূরের কথা, আমার তো জীবনে কোনোদিন বিবাহ হয় নাই। নাউযুবিল্লাহ। এমন এক পরিস্থিতি কিয়ামতের মাঠে থাকবরে ভাই। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার লগে যত উম্মতর মহব্বত থাকবো, মায়া থাকবো, আমার লগে যত উম্মতর ভালোবাসা থাকবো, কিয়ামতের দিন ইতা উম্মত আমার লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আওয়াজ দিয়ে ভাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইন্নাল কিয়ারিহা সাবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ এমন এক কালামুল্লাহ আপনার আমার দিলারে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ 23 বছরে যে কালামুল্লাহ খানতা নবীর রূহে নাযিল করলারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ফরমায়, ও নবী তোমার আগে আমি 103 খানা কিতাব 1,24,000 নবী আর রসুল তথা 2,24,000 নবী আর রসুল হলরে
103 খানা কিতাব হল আমি আল্লাহ জমিন দিছিলাম। প্রত্যেকটা কিতাবরে প্রত্যেকটা সহিফা হলে ওনাদের কৌম হলে জমিনের মধ্যে বদলি ফেলাই দিছই। মুনাফিক হলে কিতাবগুলারে জমিনের মধ্যে বদলি অন্য কিতাব রূপান্তরিত করছই। মগর আমি আল্লাহ তোমার উম্মত করে এমন এক কালামুল্লাহ দিয়া দিয়ার, তোমার উম্মত করে এমন এক কিতাবুল্লাহ আমানত দিয়া দিয়ার, এই কিতাব কিয়ামত পর্যন্ত আমানত থাকবো, কোনো বেটার ক্ষমতা হইতো না রদ বদল করার। কারণ আমি আল্লাহ কইয়ার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কালামুল্লাহ দে তোমার উপরে আমি নাযিল করিয়ার, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা তো তুমি আমানত তুইয়াইবা। কালামুল্লাহর হেফাজতর কোনো টেনশন তুমি করিও না, কালামুল্লাহর রক্ষণাবেক্ষণের হেফাজতর কোনো টেনশন করিও না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জানাইয়া দিয়ার, এই কালামুল্লাহ যেমনি ভাবে তোমার হাতের মধ্যে নাযিল করিয়ার, কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কিয়ামত পর্যন্ত কালামুল্লাহর হেফাজতর দায়িত্ব দুনিয়ার কোনো নেতায় লওয়া লাগতো না, দুনিয়ার কোনো আলিমে লওয়া লাগতো না। আমি আল্লাহ আমার কুদরতর তৌরে কুদরতর হাত দিয়া আমার কালামের হেফাজত করমু। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত গোটা বেঈমান মুনাফিক হলে গোটা দুনিয়ার যদি কোরআনের ছাপাখানারে বন্ধ করা হয়, গোটা কোরআনুল করিম গুলারে যদি সাগরের মধ্যে বাসাইয়া দেওয়া হয় রে ভাই, এর বাদেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার কালাম রে কিভাবে জমিনের হেফাজত করতাম দুনিয়ার কোনো মানুষ হইতে পারতো না। গোটা দুনিয়ার জমিন গুফে গুফে গ্রুপে গ্রুপে আমি আল্লাহ হাফিজ হল বানাইয়া জমিনের মধ্যে তুলিয়া ধরমু। এমন হাফিজ হল জমিন থাকবা গোটা দুনিয়ার বেঈমান মুনাফিক হলেও জীবনে কোনোদিন হাফিজ হলর সিনাত তাকিয়া আমার কালাম হরাইতে পারতো না। সুবহানাল্লাহ। হাফিজ হল আসেননি ই এলাকাত, হাফিজ হল আসেননি, এরা সিনাত আল্লাহ কালাম তৈছে। হয়তো আমরা হাফিজটা বকলে 9 মাসে আর 3 মাসে হাফিজ বানাইয়া বেটাগিরির গোফ দিলাই। আমার মাদ্রাসাত স্টুডেন্ট সকল দিও, আমার মাদ্রাসাত 3 মাসে হাফিজ বানাইতাম পারি। আরে হাফিজ চাপ ভাই, তোমার ক্ষমতার ভিতরে নাই, তোমার ক্যাপাসিটির ভিতরে নাই। বেটা হাফিজ হইছে তার ক্ষমতার কোনো ভিতরে নাই। আল্লাহ কুরআনে কারীম নাযিল করবার আগে ওয়াদা করল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কেমনে কালামুল্লাহ হেফাজত করতাম, কিয়ামত পর্যন্ত কেমনে কালামুল্লাহর হেফাজত করতাম, এই টেনশন আপনি করবা না। একমাত্র আমি আল্লাহ চিন্তা করিয়া কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতের হাত নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। লাগিয়া দুনিয়ার যত বড় বেমার, দুনিয়ার যত বড় অসুবিধা হোক, দুনিয়ার যত কিচ্ছু হোক না কেন, আমরা ডাক্তারের দ্বার লই, বিভিন্ন সাইন্টিস্টর দ্বার লই, বিভিন্ন টেকনোলজি ইউজ করি, ব্যবহার করি। আমার পেটো গ্যাস হইলে, আমার এফএনডি হইলে, পেটো কিডনিত ফাত্তর হইলে বিভিন্ন মেশিনে আমরা টেস্ট করিয়া পরীক্ষা করিয়া হইতে পারে আমরা শরীর কিতাবে মার আছে। বাট আজ পর্যন্ত হুঁচইনি দুনিয়ার উচ্চতাকে উচ্চতম টেকনোলজিয়ে আমরা হাবিবটা করছি না, পরীক্ষা করিয়া হইতো এই হাবিবটার ভিতরে আল্লাহর কালাম আছে কইছে দেখেও এখানে হনু আল্লাহ কইছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আগে 103 খান কিতাব বেঈমান হলে বদলিলেও ই কালামুল্লাহ আমি তোমারা তো আমানত দিয়া চ্যালেঞ্জ দিয়া গোটা দুনিয়ার যত বড় টেকনোলজি তা হোক না কেন, দুনিয়ার যত সাইন্টিস্ট হল তা হোক না কেন, দুনিয়ার যত বড় বড় বেঈমান মুরতাদ হল তা হোক না কেন, আমি আল্লাহ কেমনে হেফাজত করতাম এই জিম্মা একমাত্র আমারা তো। সুবহানাল্লাহ। এর লাগিয়া গোটা দুনিয়া সমীক্ষা আঠাইলে 10,000 বাইবেলের হাফিজ টুকাইয়া পাইতায় না, 10,000 রামায়ণের হাফিজ টুকাইয়া পাইতায় না, 10,000 গীতার হাফিজ টুকাইয়া পাইতায় না। বাট আল্লাহর কালামুল্লাহর হাফিজ হল গোটা ওয়ার্ল্ড 2 কোটিরও বেশি আছেন। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। এই হেফাজত কোরআনের দায়িত্ব আমরা না আল্লাহ? বলেন খে ভাই, আল্লাহর কালামের হেফাজত করনেওয়ালা আমরা না আল্লাহ?
तो दुनिया सब बेईमान हल যদি একত্রিত হয় मसाजिद तोड़ देंगे मदारिस बंद कर देंगे कुछ भी कर नहीं सकता तुम लोग यार ये तो अल्लाह का कलामुल्लाह है ये दीन अल्लाह का है इन्ना दीन इंदल्लाहिल इस्लाम তুমি কেন তোমার বাবার মতো বেটাই তোর ক্ষমতা হয় নাই ফেরাউনের মতো বেটার ক্ষমতা হয় নাই নমরুদের মতো বেটার ক্ষমতা হয় নাই আল্লাহর দিনকে জমিন মিটাইতো আজও ওই দিনও দিন ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন এই জমিনও থাকবে ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ এখানে আমরা হলাইবা দিন মিঠাইতে মিঠাও একবার দেখো না মিঠাইয়া হ্যাঁ মেসাব হল কোনতে দিতাম না তুই অনেক দেখি রাখতে মেসাব কিলা হইতো হাফিজ কিলা হইতো তো আল্লাহ জানে তুমি আমরা আর কিতাও জানি लंबा लंबा माइक फैले जाओ भाषण दो ये कर लेंगे वो असल में तो कुछ भी करने का तुम्हारा पास कोई क्षमता भी नहीं ताकत भी नहीं ये तो जो बोलता है वो सब भी बकवास है ना फाओ इतना टेंशन करिए अल्लाह कलाम अल्लाह है लगे আমরা গরে গরে কুরআন আছে কিন্তু কদর নাই কিতা নাই তো ইন্নাখানে কদর নাই তিলাওয়াত করনে वाला बैठिन নাই তিলাওয়াত করনে वाला बैठाइन নাই এখানে হাফিজ হলওয়ার বাদেও দেখবা তারাও এখানে লাগাম ছাড়ি দে মেসাব হল হাফিজ হলে খারাপ পাইও না আমারে আর খারাপ পাইলো আর কিছু করার প্রায় হাফিজ হল আছেন না কুরআনে কারীম হাফিজ আর বাদেও দেখবা তো কি তুলা মারলে তানো সুলোর কন্ডিশন আর কুরআনের কন্ডিশন বুঝা যায় तो की प्रमाण दिला तो की तुला मारले सुले प्रमाण दिले ये कैसा हाफिज है असल में ये मुत्तकी है या नहीं यह पहचान लगिया अल्लाह तार कलाम और हिफाजत करते की सिस्टम यूज करे अल्लाह এই আমরা জমিন আল্লাহ হাফিজ করে দিছে লাগে হাবিবটা হলে কোরআনের মর্যাদা বুঝিও কোরআন দে সব সময় তিলাওয়াত করি কমসে কম ডেইলি এক পারা তিলাওয়াত করি এখন জারি রাখিও কারণ কোরআন মুখস্থ করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা কোরআন মুখস্থ করি ফাউল এর থেকে ডবল আযাবের মালিক হইবা নাউযুবিল্লাহ এই কোরআন ফাউরা নাই এখন মেসাব হলে হরতা কিটা কোনো লাইন নাই ইমাম হলে ইমামতি করি ভাই বেতন 10000 ও আপনার অঞ্চলের খাবিচ্ছা বাড়ি যদি হবাইতি পড়ছে ডিস্ট্রিক্ট আপনার আর নাম হইতাম নাই মাদ্রাসাত পড়াইয়া বেটা গেছে কি বেঙ্গলোর কিতা করতে বেতন নাই এখন আপনার আমরা এই সমাজে ইনসাফ নাই ইনসাফ বলতে নাই আমরা হাবিচ্ছা হলে তো আমি দুশিয়া তারা কিতা করতো সারা মাস পড়াইয়া ভাই টাকা 7000 তাও কোন কিয়ামত বাকি আব্দুল বাকি যেদিন বিদায় দিল মাদ্রাসাত থেকে হইল আর ভালো বাদ দেওবা এখন আপনারা হুক চাই ই এলাকার টমটম আছে নি টমটম টুকটুকি হইনি আপনারা টমটম টুকটুকি বা পিলি পিলি বরপেটার মানুষের পিলি পিলি হই তো আপনি পিলি পিলি যে তার চালাইন টমটম যারা চালায় তার ডেইলি রোজ 1000 টাকা আছে আছে না তো তার যদি রোজ 1000 হয় মাসে কত হইল আর মোল্লা 24 ঘন্টা ডিউটি করিয়া বেতন কত 10000 টাকা আপনি একবার ইনটু মারুন না 30 ইনটু মারুন হাজিরা কত পড়ে 200 টাকা পড়ে 300 আমি কইলাম 350 টাকা এখন যেটা বন্ধ দান দাইতে তারে ফারমানি 350 টাকা হাজিরা আনি লাগাইতে মাতুন না খালি হ্যাঁ ফারমানি ভাই পারতাম এতে কিতাব বুঝা যায় আমরা দিনটা কি এতটুকু ভীষণে গেছি যে আমরা জাস্ট বুঝি মসজিদে মেসাব রাখলো আমরা দায়িত্ব শেষ ওটাই আমরা বুঝি এর লাগে আমরা হরুতা মাইর খাইতাম আমরা যে হরুতা যে উন্নত মানের টেকনোলজি হইতো ভাই আমি নতুন মাতি মাইন্ড করিও না মাদ্রাসার উস্তাদ হল খেয়েও তাহলে মাইন্ড করিও না আমি আমার আল্লাহ তকি পাঞ্জাবি লাগাইলে এক মেসা আমি বাংলাদেশ সফর করিয়া 2021 থাকি আপনার আর দোয়ায় মনে করো এদিকে কলকাতার সাইড যশোর জয়পুরহাট এদিকে ঢাকা নেত্রকোনা আর সিলেট হবিগঞ্জ থাকি সুনামগঞ্জ থাকি লিয়া বাংলাদেশের শেষ মাথা থামাবিল এদিকে ইন্ডিয়া বর্ডার আর এদিকে হবিগঞ্জের শেষ মাথা লইয়া আল্লাহ আমার সফর করা তো আমি তারার দেশে সফর করিয়া এতটুকু আমার আকল আমি খাটাইয়া দেখছি যে তারার দেশের মানুষ এতটুকু টেকনোলজির দিকে উন্নত ফার্স্ট তারার শিক্ষার যে নীতি যেটা আছে এটা এখন আমার ভারতবর্ষত নাই কেন আমার মাদ্রাসার উস্তাদ হলে মাইল করিও না আমরা এতজন চল হয়তো আপনারা মনে মনে হতে বাংলা কিতাব আমরা আপনি চাইনি ইলা কোনো ম্যাটার নাই
আমরা মাদ্রাসায় তো শুধু উস্তাদ সকল পড়ি গেছিল উর্দু আর আরবি লইয়া আর ফার্সি লইয়া, অথচ শরীয়তের হুকুম হইলে ছাত্র যদি আরবি বুঝে না তে উর্দু বুঝতো, উর্দু বুঝে না বাংলা বুঝতো, বাংলা বুঝে না মাতৃভাষা বুঝতো। তখন হে একটা আয়াতর তফসির করলে তার মাথাত বালা করে ঢুকবো যে আমরা এটা যদি কোনো মেসায় বাংলা কিতাব এখন ফড়িয়া বুঝাইলাই তো এইগুলো আলিম হই না, আমরা মেসা বলি। কিন্তু আমরা বাংলাদেশ যাই, প্রত্যেকটা ক্লাস গিয়া নুরুল ইতা কত দাবি কিতাব জানি, কত মাসলার গুরুত্বপূর্ণ কিতাব ওখানে বাংলা। এখানে এর লাগে বাংলাদেশের আদ না এক আলিমুর লোক আমরা দেশের হর আলিম তুকে হতে, তারা এই যে শিক্ষার যে নীতি যেটা আছে তা উন্নত ফার্স্ট। আর আমরা খালি বলিছি অসুন্তর হিসেবে এর লাগে আমরা মাদ্রাসা বন্ধ করে ডাক্তার ও ইঞ্জিনিয়ারও মেসা বইয়া কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাত্র না রে ভাই। হাফিজে কোরআন হইয়া ডক্টর হওয়া যায় না, হাফিজে কোরআন হইয়া ম্যাজিস্ট্রেট হওয়া যায় না। সব তোমার মাইন্ডর মাঝে সারা। আমরা মাইন্ড দিয়ে ফয়লা টেখা মাদ্রাসাত কয়দিন ফরিল আর খাতে খালি খালি বুচ্ছুতি খতম দৌড়ায় 500 টিকির কুনা দিতে দেখছে আর ভরা কিতা ভরা ছুট দিয়া আবি তো পয়সা কামানা হ্যাঁ। আর 500 টিকি কুনার জমতে পড়লো আর থো ভরিয়া কিতা হত হয়ে গেছে খাম বাদে ইমামতি ফাইল 7,000 টাকায় আর হে বড়নি কম নি, যেমন হে মসজিদর শাহী ইমাম মিম্বর বইয়া হব্বাদের অত তার ভরা। কিন্তু আমরা ওই জন্য যত যুবক হল আছো মাইন্ড করিও না। আপনি বাংলাদেশের যুবকের লোক একবার শ্রমিক কাটিয়ে দেখো, তারা দেশের যুবক হল 100% হাফগুলি ঠিকা আলা। আর আমরা দেশের হয় যুবকের পকেটে 5,000 টাকা বান্ডিল আছে দুই বছর নাই, তো তারার পকেটও গরম অন্তরও গরম তুথাও গরম। আমার মাথায় গুছা কোথায় নি মাথুর না খেলে তো কিতা কথা এবং চুরি করে দেখে এগুলো তো তার খানদানি চুর থাকতে পারে কিতা ভাই বুঝছেন। এর লাগে খেনে কোয়ার আমার অর্থ হইল শিক্ষা এমন এক জিনিস, শিক্ষা গোটা জাতিরে ডেভেলপ করতে পারে, উন্নত করতে পারে, শিক্ষা গোটা সমাজ পরিবর্তন করতে পারে। এলাকে আপনার দিনী শিক্ষা পয়লা গুরুত্ব দেখুয়া কোরআনের শিক্ষাত গুরুত্ব দেই, এর বাদে আপনি কিতা হইতা ডাক্তার হইতা না ইঞ্জিনিয়ার হইতা না প্রফেসর হইতা, অর্থাৎ আপনার ইসলামের বুনিয়াদ ঠিক রাখিয়া আপনি দুনিয়ার যে কোনো বড় পদ বইতে পারবা ইনশাআল্লাহ। পারতেন ডক্টর APJ আব্দুল কালাম আমরা দেশের আমরা গোটা দুনিয়ার মানুষের চিনে, আমাদের দেশের গর্ব। ডক্টর APJ আব্দুল কালাম, মিসাইল ম্যান আব্দুল কালাম নাম শুনেছেন? উনি আমাদের দেশের রত্ন না? ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন ডক্টর আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের ইতিহাসের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। হৌ সুবহানাল্লাহ, উনিও তো মৌলানা। কিন্তু আমরা দেশের এগুলিতে বাবারে বাবা 2 টাকা পকেটে লোয়ার বাদেও বুঝা যায় হেও মনে হয় এলাকার গভর্নর নিকটা। এলাকা এলাকার প্রত্যেক মানুষের খেদমত আলাদ। আপনারা পয়লা দিনী শিক্ষা ওখানে গুরুত্ব দেয়। এক মানুষে হারাম খায় যদি তার ভিতরে দিনী শিক্ষা থাকে না, এক মানুষে চুরি করে যখন দিনী শিক্ষা থেকে হরি যায়, এক মানুষের মাইন্ড পরিবর্তন হয় দিনদারিত থেকে হরি গেলে গিয়া। এর লাগি সবাই বক্তব্য গুরুত্ব দেখো। আমরা তো আইফাইলা হয়ে গেছে মেসাব একজন হরুতে 100টা, একটা 100টা গরু লইয়া যদি কোনো রাখালে যাই হাফগুলি গরুর ফেট পড়বো মাতুই না খেলে কেন এক রাখালে 100টা ফালা দেওয়া সম্ভব না। এর লাগে আমি সর্বপ্রথম কোরআন দিয়া শুরু করছি, জাস্ট বুঝাইতে ওটা দিন আমরা লাগি দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু। আমরা লাগি দিন গুরুত্বপূর্ণ, দুনিয়া গুরুত্ব নাই।